আছি আমরা এখন। সাজানো গোছানো শহর, দেখতেই পারতেছেন কি সুন্দর রাস্তা এবং সব ডিসিপ্লিন মেনে গাড়ি পার্কিং করা এবং পুরনো ঐতিহ্য, শত বছরের, হাজার বছরের পুরনো এই ঐতিহ্য বিল্ডিংগুলো দেখতেই পারছেন কি সুন্দর লাগতেছে দেখতে, চমৎকার। আমরা আছি একটা সিগনালে দাঁড়িয়ে, সিগন্যালটা ছেড়েছে, এখন আবার শুরু করলাম চলা। কি সুন্দর দেখতে এবং সব এক সাইজের বিল্ডিং। অলরেডি আবার সিগন্যাল পড়েছে, যে কারণে আমরা স্টপে আছি। অনেক গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে, সিগন্যাল ছাড়লে আবার এই যে সিগন্যালটা ছেড়েছে, এখন আমরা আবার চলা শুরু করছি আমাদের গন্তব্য সামনের দিক। সামনে অনেক সুন্দর জিনিস আছে, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। দেখেন কি সুন্দর, এই পাশ দেখতে সুন্দর এলাকা, সব জায়গায় সাজানো গোছানো। পুরো ভিডিওটা দেখেন, দয়া করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর পরিবেশ। ওই যে তাহলে আমরা পুরো ভিডিওটা দেখতে হবে কষ্ট করে। আমরা আছি এখন ভিক্টোরিয়াতে, আমরা এখন ডানে যাব। এটা হচ্ছে ভিক্টোরিয়া। Continua per 1 chilometro. ইতালিয়ান লোকজন, আজ ভিক্টোরিয়ার দেয়াল ঘিরে দেখছেন, কত উঁচু দেওয়াল, তার উপরে অনেক গাছ। সামনে কিন্তু অনেক সুন্দর ঘরবাড়ি আছে, সেটাও একটু দেখাবো। অনেক নিচে, পাহাড় থেকে অনেক নিচে, এবং দেখতে বেশ চমৎকার সুন্দর লাগে। এবং এই এলাকাটা হচ্ছে একটা টুরিস্ট পয়েন্ট। ওই যে নিচে ঘরবাড়ি, এই যে দেখেন উপরে ঘরবাড়ি, গাছপালা। ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে 4-5টা। পুরনো ঐতিহ্য, হাজার বছরের সেই দেয়াল, দেখতেই পারছেন কি সুন্দর, স্বপ্নের মতো। আর এই পাশে অনেক ঘরবাড়ি আছে নিচে। আর এই শহর হচ্ছে গাড়ির শহর রে ভাই, খালি গাড়ি আর গাড়ি। আর এটা হচ্ছে পাহাড়ের উপরে, এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, ওই যে ঘরবাড়ি দেখেন, ঘরবাড়ি হচ্ছে পাহাড়ের উপরে ঘর, নিচে ঘর। আসলে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর অনেক নিদর্শন আছে, অনেক বিল্ডিং আছে, অনেক ঘরবাড়ি আছে। এবং এই দেশের বিল্ডিংগুলো অনেক আনকমন, দেখলে চোখ জুড়ায় যায়। এই যে সব পুরোনো বিল্ডিং। আমরা এখন ডানে যাব।